রাত পোহালেই ভোট, আর ভোট মানেই চায়ের কাপে ঝড়। চা খেতে খেতেই আলোচনা, কে পাশ করবে, কে ফেল করবে, কে প্রধানমন্ত্রী হবে, কে বিরোধী দলের আসনে বসবে। সেই আলোচনাই চলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই পাড়া মহল্লা, বাজার ঘাট সবখানে। আর চায়ের বেচা বিক্রিও বাড়ে কয়েক গুণ। একটু জানতে চাই চা বিক্রেতার এই ভাইয়ের কাছে কি অবস্থা, তার কতটুকু বেড়েছে চা বিক্রি, এবং ভোটের আলোচনায় বা তার চায়ের দোকানে কেমন জমে উঠেছে সেটিও একটু জানতে চাই। ভাই, একটু বলবেন কি অবস্থা আপনার এখানে, ভোটের আলোচনা কেমন চলছে আপনার চায়ের দোকানে? আমাদের এখানে আলোচনা খুবই ভালো চলতেছে। বিগত 17 বছরে আমরা এরকমের নির্বাচন কখনোই পাইনি। এত সুস্থ হইতেছে, হাত পাখা দাড়িপাল্লা ধানের শীষ মিলেমিশে আমরা সবাই একসাথে কাজ করতেছি। খুব ভালো লাগতেছে, বেচা বিক্রিও অনেক বাড়ছে, আগের থেকে অনেক বাড়ছে। চা আগে কত বিক্রি হতো, এখন কত বিক্রি হয়? টাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। আগে আপনার 2000 টাকা চা বিক্রি হইলে এখন 5000-6000 টাকা হয়। মানে খুব আলোচনা, হ্যাঁ। পরিবেশ কেমন, পরিবেশ কেমন চলছে? খুব ভালো, কোনো ঝামেলা নাই। উৎসব আছে? হ্যাঁ, উৎসব, মানুষের মনে একটা ঈদের মতো উৎসব হইতেছে। বেচা বিক্রি তো বাড়ছে, হ্যাঁ, কয়েক গুণ বাড়লো, অনেক 3 গুণ বাইরে গেছে। দর্শক শুনছিলেন যে এই ভোটকে কেন্দ্র করে চায়ের দোকানে বেচা কিনা বেড়েছে কয়েক গুণ। এবং শুধু তাই না, সবখানে পাড়া মহল্লা অলিগলি সব জায়গায় একটি আলোচনা, কে জিতবে আর কে হারবে, কার অবস্থা ভালো কার অবস্থা খারাপ। শুধু তাই না, বরিশালের এলাকায় রয়েছে, এখানে হাত পাখা দাড়িপাল্লা এবং ধানের শীষ তিন জনদেরই শক্ত অবস্থান রয়েছে। আমরা ধারণা করছি এখানে ত্রিমুখী লড়াই হবে, ভোটাররাও তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে মুখিয়ে আছে। সবাই আসলে পাড়া মহল্লা চায়ের দোকানে বসে এই একই আলোচনা, কারণ রাত পোহালেই ভোট। একটু ভোটারদের কাছে জানতে চাই যে তাদের আসলে অবস্থান কি, তারা কেমন প্রার্থীকে ভোট দিতে চায়, কি তাদের প্রত্যাশা একটু জানতে চাই। ভাই, আপনাদের এলাকার কি অবস্থা, ভোটের পরিবেশ? আলহামদুলিল্লাহ, ভোটের অবস্থা খুবই ভালো, সবাই মিলেমিশে আছি। আর বিগত 17 বছরে আমরা এরকম আমেজ পাই নাই, বা ঈদের মতন আমেজ হইতেছে। আর এখানে ধানের শীষ, দাড়িপাল্লা আছে, জামাত আছে, তবে একটা দলই আগাই আছে, যে দলটা আমি পছন্দ করি সেই দলটাই আগে আছে। আলহামদুলিল্লাহ, আমরা সবাই খুশি। একটু জানতে চাই ভাই, কি প্রত্যাশা আছে, যে এমপি হবে তার কাছে আপনাদের কি প্রত্যাশা আছে? আপনারা তো সাধারণ ভোটার। আমাদের এখানের প্রত্যাশা হলো যে এলাকায় উন্নয়নমূলক কাজ হবে, এবং মানুষ, সাধারণ মানুষের যতটা চাহিদা আছে তারা পূর্ণ করবে ইনশাল্লাহ। আমি বলবো এখানে আমাদের সবাই সবাইকে চিনি, হয়তো নির্বাচন উপলক্ষে এক একজন এক একটা দল করছেন। এখানে জামাত, আপনার আপনার বিএনপির প্রার্থী যিনি আছেন, সবাই এখানে আমার মনে হচ্ছে একটা তুখর কম্পিটিশন হবে। এবং এই বাকেরগঞ্জ 6 আসন, আপনারা জানেন বাকেরগঞ্জ অনেক পুরনো একটি শহর, এটা আগে আমাদের জেলা শহর ছিল, কিন্তু সেই অনুপাতে আসলে আমাদের এখানে উন্নয়নটা হয়নি।